পানিতে পড়ছিল না, আমি তো প্রচুর দেখি, তাই না? সবকিছু জব্দ হয়ে গেছে আপনার। আর হচ্ছে গিয়ে মূলত কক্সবাজার এই পয়েন্টে আমরা প্যারাসিলিংয়ের জন্য পারমিশন দিয়েছিলাম। এই প্যারাসিলিং নিয়ে অনেক অভিযোগ আছে। এর মধ্যে একটা অন্যতম অভিযোগ ছিল উনি প্যারাসিলিংয়ের নাম করে উনি বিভিন্ন জায়গা দখল করছেন। এই বালিয়াড়িতে যখন স্থাপনা হয়, যে কোনো ধরনের স্থাপনার জন্য কক্সবাজার জেলা প্রশাসনের আসলে পারমিশন নিতে হয়। আমরা এখানে এসে দেখতে পেলাম যে এখানে প্যারাসিলিংয়ের কর্মীদের থাকার জায়গা বা অন্যান্য জায়গার নাম করে এখানে অনেকগুলো স্থাপনা হয়েছিল। কিছুদিন আগে এখানে একটা গোলঘর আমরা ভেঙে দিয়ে গিয়েছিলাম, তারপর এটা আবার স্থাপন করা হয়েছে, সেটা আজকে ভেঙে দেওয়া হলো। এখানে 11টার মতো হচ্ছে স্পিডবোট, যেগুলো হচ্ছে নষ্ট স্পিডবোট, এখানে রেখে দেওয়া হয়েছে। এগুলো রাখার কোনো পারমিশন দেওয়া হয়নি। একই সাথে কোনো ধরনের কোনো পারমিশন ছাড়াই এখানে স্পিডবোট রাখার জন্য একটা ছাউনি তৈরি করা হয়েছে। একই সাথে হচ্ছে এখানে ওয়াশরুম তৈরি করা হয়েছে। বালিয়াড়িতে এই ধরনের যে কোনো স্থাপনা করতে গেলে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরে সবার পারমিশন লাগে। কোনো ধরনের কোনো পারমিশন এখানে ছিল না। সেই জন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদের পর আবারও স্থাপনা নির্মাণ করা হয়, স্থায়ী কোনো সমাধান আছে না? সেই ক্ষেত্রে জেলা প্রশাসন সতর্ক থাকবে। না, এই ধরনের একটা অভিযোগ এই প্যারাসিলিংয়ের বিরুদ্ধেই ছিল। গত কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে যে উনি এক প্যারাসিলিংয়ে একসাথে দুইজন উঠেছে, তারপরে দেখা গিয়েছে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি যারা পর্যটক আছে তাদের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা কারো কথায় বা কোনো প্যারাসিলিং ব্যবসায়ীর কথায় কখনো একসাথে দুইজন প্যারাসিলিং আরোহণ করবেন না। আমরা সকল অবৈধ স্থাপনার প্রতি সজাগ আছে এবং সবগুলোতেই জেলা প্রশাসন খুব দ্রুত অভিযান পরিচালনা করবে। এটার বিরুদ্ধে অনেক দিন যাবত একটা অভিযোগ ছিল, সেই কারণে আমরা এখান থেকে শুরু করলাম। আছে আজ যারা মন্দির যাবে তারা